আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। শোভন স্টাডির নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। সাধারণ কিছু কৌশল যা বদলে দেবে পরীক্ষার খাতার মান। পেতে পারেন ভালো ফলাফল। সবাই চায় ভালো মার্ক পেতে। কিছু কৌশল মেনে পরীক্ষা দিলে তোমার খাতা হবে আকর্ষণীয়। তাতে মার্কটা তোমার দিকেই ধেয়ে আসবে। হয়তো ভালো না লিখলেও কৌশলের জোরে ভালো মার্ক পেয়ে গেলে। তবে এই কৌশলগুলো শিখে রাখলে এবং প্রয়োগ করলে সবার থেকে একটু হলেও এগিয়ে থাকবে। চলো দেখে নেওয়া যাক সেই কৌশলগুলো। আপনি যদি শোভন স্টাডি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং পড়াশোনা এবং শিক্ষামূলক সর্বশেষ আপডেট তথ্য সবার আগে পেতে চান, তাহলে এখনই শোভন স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে রাখা নোটিফিকেশন বেলটি অবশ্যই অল দিয়ে রাখুন সকল ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। খাতায় অবশ্যই মার্জিন দিতে হবে। এক স্কেল মার্জিন দিলে দেখতে সুন্দর লাগবে। পরিষ্কার পরিচ্ছন্নতা সবার নজর কাড়ে। খাতায় অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা হতে হবে। কাটাকাটি যতদূর সম্ভব না করা। ভুল হয়ে গেলে ঘষা মাজা না করে এক টান দিয়ে কাটা, তাতে নজর কাড়বে পরীক্ষকের। যে কোনো প্রশ্ন পারো না বিধায় না লিখে রেখে আসবা না। কথাটা এমন, তুমি ভুলে লিখেছ কিনা সেটা দেখার আগে পরীক্ষক এটা দেখবে কোনো তথ্য সঠিক লিখেছ কিনা। যদি সঠিক লিখো তবে অবশ্যই মার্ক পাবা। তাই সকল প্রশ্ন লিখে আসবে। প্রথম দিকের পৃষ্ঠাগুলোতে হাতের লেখা ভালো করবা এবং যে প্রশ্নটা ভালো পারো সেটা আগে লিখবা। তাতে স্যার বুঝবে যে তুমি ব্যাপারটা জানো। প্রথম প্রশ্ন যদি 9 বা 10 বা 10-এ 10 পাও তবে বাকিগুলো ভালো হবে, এটা স্যার ধরিয়ে নেয়। পরীক্ষার হলে পাশের বন্ধুর কাছ থেকে সাহায্য নিবে, তবে একটা বিষয় ভেবে দেখবে তোমার বন্ধু যেটা বলেছে ওটা ঠিক না হতে পারে। তাই নিজে যেটা জানো ওইটাই লিখবে, তাতে আফসোস আর হবে না। বইয়ে যেটা আছে ওই লেখাটা তোলার চেষ্টা করবা যাতে পরীক্ষক বুঝতে পারে তুমি বই পড়েছো। বইয়ে নেই এমন আজগুবি জিনিস লিখবা না। যদিও বানিয়ে লেখো তবে তা উত্তরের সাথে মিল রেখে লিখবা। আর না হলে তাতে শিক্ষক বিরক্ত হয়ে মার্কটা তোমার খাতায় কম পড়বে। সো বি কেয়ারফুল। পরীক্ষায় দায়িত্বরত শিক্ষকের সাথে কখনোই দুর্ব্যবহার করবে না। দেখে লেখার সময় তাকে অগ্রাহ্য করলে বিপদে পড়তে পারো। যদি স্যার খাতায় নিয়ে যায় তবে বিনম্রভাবে বলবে, সরি স্যার, আর ভুল করব না। সাবধান, তোমার অনেক পাওয়ার থাকতে পারে কিন্তু ওই সময়টুকু তোমার খুবই মূল্যবান। তাই ওটা চলে গেলে স্যারের কিছু হবে না, যা হওয়ার তোমারই হবে। খাতায় লুজ পেজ নিলে সেলাই করলে ভালো হবে। যদি সেটা সম্ভব না হয় তাহলে স্টেপলার ভালোভাবে করতে হবে যেন ছিঁড়ে না যায়। পরীক্ষার খাতায় 2-3 কালারের কালি ব্যবহার না করাই ভালো। শুধুমাত্র কালো কালি দিয়ে লিখবে। ডট পেন ব্যবহার না করাই ভালো, কারণ তোমার খাতা কোথায় যাবে সে শিক্ষক এটা মনমতো না হতে পারে। আবার দীর্ঘদিন খাতা থাকার কারণে ওই কালি ছড়িয়ে যেয়ে খাতার বাওড়া বেজে যেতে পারে। মনে রেখো, খাতায় তোমার নাম লেখা থাকবে না। তোমাকে বিচার করবে তোমার লেখার ধরন, কৌশল, মাধুর্য দেখে। তাই ভালো করে উপস্থাপন করতে পারাটাই একটা বড় ব্যাপার। লিখবে সবাই, কিন্তু ভালো মার্ক পাবে সেই যারটা সঠিক এবং সুন্দর। তোমার জন্য রইল অনেক শুভকামনা। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে একটি কমেন্ট করে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল ঘন্টি বাজিয়ে যাবেন সকল আপডেট ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।